সৌদিতে মালয়েশিয়াতে যারা আছেন ভিসা নাই পতাকা নাই তারা অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন। আজকে মনটা ভরে একটা মানুষকে গালি দিতে খুব মন চাইতেছে। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার প্রিয় ভিউয়ার্স সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিংবা ক্ষমা করবেন। এই যে ভিডিওর নিচে যে লোকটা দেখতেছেন, ঠিক আছে, এটা কিন্তু একটা খানকি লোক। কিসের জন্য এই কথাটা বললাম? সাধারণ মেহনতের মানুষের টাকা কিভাবে হাতিয়ে নিচ্ছে, কিভাবে সিটারি বাটপারি করে নিচ্ছে দেখুন। কথাগুলো শুনে যান। এই সমস্ত মানুষ যদি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত ছড়ায়, কুয়েত কন, বাহরাইন কন, দুবাই কন, সৌদি আরব কন, মালয়েশিয়া কন, সিঙ্গাপুর কন, যে সমস্ত কান্ট্রির থেকে যে আমরা যে প্রবাসী আছি, সাধারণ প্রবাসী, অসহায় প্রবাসী, এদের সাথে কিভাবে সিন্ডিকেট করতেছে। ভাই, আমি যদি এই দেশে অবৈধ থাকি, অবৈধ থাকা অবস্থায় আমি লন্ডন কিংবা জাপান কিংবা আমেরিকা যে কোনো ইউরোপের যে কোনো কান্ট্রিতে কেউ কি যাইতে পারবো? এটা কি কোনো বিবেকী কারণ বলেন আপনারা? হ্যাঁ, আমার তো বিষয় নেই এই দেশের, কিংবা আমি যে দেশে ভিসা নিয়ে আসছি এই দেশে যদি আমার প্রকৃতভাবে কোনো ভিসা না থাকে তাহলে আমি এই দেশের ইমিগ্রেশনটা কিভাবে পার হব? তাহলে এই যে বিভ্রান্তিকর কথাগুলো বলতেছে মহিলাটাই, এই মহিলার স্বামী সম্ভবত আরেকটা আছে, হ্যাঁ ওই সমস্ত কথাবার্তা বলে, ঠিক আছে, ভিডিওর মধ্যে। তাহলে এই সমস্ত কথা বলে মানুষের টাকা পয়সা তারা আজকে সিটারি বাটপারি করে নিয়ে এই সমস্ত খানকির পোলারা, এই সমস্ত খানকির মেয়া এদেরকে বকা দিতে মন চায়, আমার খুব ইচ্ছা করতেছে। তো এই সমস্ত মানুষের কারণে তো আজকে সাধারণ প্রবাসী যারা তারা আজকে অসহায়। কিসের জন্য এর আজকে এই সমস্ত কথা বলে প্রবাসীদেরকে, অনেক মানুষ অসহায় আছে তারা কোনো কিছু বোঝে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে সতর্ক করতে চাই যে এই সমস্ত খানকি যারা আছে, এই সমস্ত খানকি এদের কথা আপনারা কেউ শুনবেন না। কারণ এরা হলো একটা চক্র। এই চক্রর কারণে আজকে আমরা অসহায়। এই সমস্ত চক্রর কারণে আমরা আজকে অসহায়। এই মানুষটা যে কথাগুলো বলতেছে এই কথাগুলো কোনো ভিত্তি নাই। কারণ আমার যদি এই দেশে কোনো এই অগ্রাধিকারই না থাকে, এদেশে কোনো বিষয় না থাকে, তাহলে আমি এই দেশ থেকে তো অন্য দেশে যাব, সেটা আমি কিভাবে যাব? এটা কি কোনো মানুষ বুঝে না? প্রত্যেকেই কম বেশি বুঝে। তাহলে যারা না বুঝেন তাদেরকে আমি এই ভিডিওটা দিলাম, আপনারা দয়া করে দেখবেন। এই সমস্ত ধোঁকাবাজ, এই সমস্ত বানোয়াট মানুষের কথাই কেউ পড়বেন না, ঠিক আছে? এই সমস্ত মানুষগুলো এগুলা মনে করেন যে দেশের থেকে বিতাড়িত হয়ে গেছে, বাংলাদেশ থেকে, ঠিক আছে? বহির্বিশ্বে ইউরোপে কীভাবে গেছে জানি না। তো এখন ওই ওই দেশে যায় তারা সিটারি বাটপারি শুরু করছে, বুঝছেন? তো এগুলার কথা না শুনবেন, এগুলার কথা শুনবেন না। এগুলা বিভ্রান্তিকর কথা বলে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এখান থেকে সকলে আপনারা বেরিয়ে আসুন। সকলে এই ভিডিওগুলো দেখবেন, দেখে সকলকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিও শেয়ার করবেন। কারণ অনেক ভাই ব্রাদার আছেন বোঝেন না, তারা টাকা পয়সা নিয়ে মানুষকে সঠিক কোনো কাজ করে দিচ্ছে না, কিংবা আর যার বৈধতা নেই কিংবা যে অবৈধ আছে সেও বলে যাইতে পারবো, সেও জানি সে কিভাবে যাবে? আমার তো এটাই মাথায় ধরে না। তাহলে এটা বিভ্রান্তিকর কথা না? আপনারা ভিডিওটা শেয়ার করবেন সকলেই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।